আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠেই রেডিমেডি হইয়া আমরা একদম গোদারাঘাট চলে আসছি। তো এইখান থেকে আমরা এক জায়গায় যাইতেছি। তো যাওয়ার পথে আমি বললাম যে না, এত সুন্দর ভিউটা একটু ভিডিও করে নেই, তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এই ট্রলার দিয়ে ওই পার যাব। তো এই যে ট্রলার এসে ভিড়ছে, এখন সবাই নামতেছে। তো আমরা এখন উঠবো, ওইটা ওই পার যাই, মানে ট্রলারে থাকি একটু ভিডিও করবো, ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো, বাকিটা আর করতাম না, ঠিক আছে। তো আমার বড় বোনকে নিয়ে যাইতেছি যে না আসো তোমার নিয়ে যাই, ছেলে মেয়ে সবাইরে ঘরে রেখে গেছিলাম। তো এই যে বাসায় আসার পরে গোসল টুসল করলাম, অনেকগুলি জামা কাপড় ভিজাইলাম। তো জামা কাপড় ভিজিয়ে রাখছি, ওটা তোমার ভাইয়া ধুবে। আর আমি এই যে এদিকে মাছটা কাইটা নিতেছি। তো তোমাদের ভাইয়া সকাল সকালে বাজার করে আনিয়ে রাখছে, আমি বাসায় ছিলাম না। তো বাসায় আস্তে আস্তে আমার 9টা বেজে গেছে। তো আইসা তারপরে যে গোসল করলাম, জামা কাপড় ধুইলাম, জামা কাপড় ধুইলাম বলে জামা কাপড় ভিজিয়ে রাখলাম। আমি পরনেরটা সহ তোমার ভাইয়ার দিয়ে ধোয়াইছি। তো এই যে আমাদের জাতীয় পাঙ্কাশ মাছটা যেন আনছে, এটা সুন্দর করে কাটতেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিতেছি। তো আমি বলছিলাম যে শেয়ার করতাম না, পরে আবার কই না একটু শেয়ার করে ফেলি, তোমাদের সাথে না শেয়ার করলে তো আমার পেটে ব্যথা হজম হয় না, এই জন্য আমি শেয়ার করতেছি। তো আজকে আমাদের ভিডিওর মূল হলো, আমরা রাত্রিবেলা যখন টিকটক ভিডিও বানাই, তো বানানোর সময় রেডি হই, যান ছেলেরা রেডি করায় আমি রেডি হই, ওইটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো এই যে মাছটা কাইটা নিলাম, আর কতখানি আছে ওইটা অফ ক্যামেরায় কেটে নিই। আর এই যে এদিকে তরকারিটা বসাই দিতেছি, পাঙ্কাশ মাছ দিয়ে সিম আলু দিয়ে এইগুলি রান্না করব। তো সাধারণত আজকে রান্নাটা না দেখাইলেও পারতাম, তাও আমি বলি যে রান্না বাড়া করলাম, একটু দেখাই, মাছ কাটা দেখাইলাম, তার একটু রান্না বাড়াটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে ফেলি। তো এই জন্য আমি এই যে রান্না বাড়াটা শেয়ার করতেছি। তো সিম আলু আমি যখন এভাবে রান্না করি, সিমটা আর আলুটা একটু ভাইজা নিই, ভাইজা নিলে তোমার ভাইয়া এইভাবে তরকারিটা অনেক বেশি পছন্দ করে, বলে যে এইভাবেই মজা লাগে। তো এই জন্য আমি সিমটা আলুটা সুন্দর করে ভাইজে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিই, তারপর হলুদ পাখি লবণ এটা দিয়ে দিই। আর তো কাঁচামরিচ তো আগেই দিয়ে দিই, সাথে একটু কাঁচামরিচ বাটা দিই। তাই এই যে ওদিকে তরকারিটা বসাই দিলাম টমেটো টমেটো দিয়া। আর এই যে এখানে এখন পাঙ্কাশ মাছটা সুন্দর করে হলুদ মরিচ মাখায় নিতেছি, এটা এখন ভাজতে দিয়ে দেবো। তো ভাজা হয়ে গেলে তরকারিতে দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে মাছটা আমার ওই যে আগে যেগুলি দিছিলাম ওইগুলি ভাজা হয়ে গেছে, ওইটা নামায় ফেলছি, ফির আবার এই যে এইগুলি দিছিলাম, তো এটা এখন উল্টায় দিলাম, উল্টায় দিয়ে এই যে এখন এটাও নামায় ফেলবো। তাই হ্যাঁ বন্ধুরা, তোমরা কি করতেছো? সবাই কেমন আছো? ভালো আছো? আমি বললাম অনেক অনেক ভালো আছি। তাই এখন ছেলেকে কাপড় পরাবো আর তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর মা ছেলে এখন দুজনে মিলে টিকটক ভিডিও বানাবো। আর এই হলুদ কাপড়টা আনছি হলো, বলছিলাম একটু সর্ষা খেতে যাব, তখন পরে যাব, ঠিক আছে। সর্ষা খেতে তোমার ভাই আমার নিতে আসো না, আর কাপড়টা পরাও হয়ে যাচ্ছে। এদিকে আসো, আর এখন সুন্দর করে কাপড়টা পরাই দেবো আর তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আজকের ভিডিও এইটা, অন্য কোনো ভিডিও পাবা না। আর একটু রান্নাবাড়ার ভিডিও দিলে দিতে পারি। হাতটা সরাও, বলছি কাপড়টা পরে একটু সর্ষা খেতে যাও। আর সর্ষা খেতে যাওয়া হয়েছে, আমার জামাইটা না সে ব্যস্ত মানুষ হয়ে গেছে এখন, এখন আর বোর্ডে টাইম দিতে পারে না। কি করব, কিছু করার নেই, স্বামী বিদেশ মনে করবো। তাই আমার স্বামী বিদেশ, ছেলে মেয়েদের নিয়ে আমি একা একা থাকি, এরকম। ছেলে মেয়েদের নিয়ে সামনে না ভবিষ্যতে আমার অনেক দুর্দশা আছে, বুঝছো কপালে, সেটা আমি নিজে নিজেই বলতে পারি। একটু ড্রেসিং টেবিলের সামনে বসি, কাপড়টা পরাই, আগে কাপড়টা বান দিয়ে নিলাম, বুঝছো। এখন আলা কুচি কুচি দিয়ে দিব, কুচি কুচি দিয়ে দিলাম। কাপড়টা সুন্দর না বলো তো, হলুদের এটা সবুজ কালার পাই। এই কাপড়টা এদিকে সবই কাপড়টা উল্টা পরাইলাম না ভাব পরাইলাম, উল্টা থাক, উল্টা কতক্ষণই পরাম। আর আবির নিয়ে দেখবা এই কাপড়ের কুচি দিব, কুচি আমি আমি দিব না, আবির এই কুচিতে দেখবো, ধর এখানে ধর, এখানে, হ্যাঁ দেখছো, আবির এই কুচি দিব।
মা ছেলে মিলে কাপড় পরতেছি, বুঝছো? অনেকগুলি। তুমি এই যে কুচিটা দিতে পারলো না, সরো। আজকে কুচিটা নিয়ে ফাইজলাম করলা কেন লেগে? ধরো মুখে তো এটা ছাড়া, মুখের ভিতরে হাত চেপে দিছো গাছ। বাই করো। ধরো এটা ধরো। এখানে ধরো, সুন্দর করে ধরো। মন রাখো আছে। এখানে সুন্দর করে ধরো। ধরো। দিছি একভাবে আরেকভাবে ধরো ফেলে তুমি। দেখছো কি করছে? যত হগল মুখের ভিতরে যত হাবিজাবি আছে, ময়লা ফয়লা এত বড় হয়ে গেছে, তাও ময়লা এই মুখের ভিতরে ঢুকায়। তা কি করবো আরে কও, তোমরা আর বিচারটা করবা। দিন দিন বড় হইতেছে, আর যত হগল ব্যাগকে লয়ে যাইতেছে গা। মানুষ দিন দিন বড় হইলে ভালো হয়, আর আমার পোলা বড় হইতেছে খারাপ হইতেছে, বুঝছো? ওই তোমাদের সাথে একটু বুঝে নিলাম। কি কম তুমি খারাপ হয়ে যাচ্ছে, এটা কইতে হইব না? মানুষ ভালো হয়, তুমি তো খারাপ হইতেছো। এমন ঠিক মতো পড়ালেখাও করে না। এই যে আজকে পড়াবিট পড়তে গেছিল, বইটা নেই, তাও পড়াবিট পড়তে পারাই, ঠিক আছে? পড়াবিট পড়তে গেছে, রাত্রেবেলা কি একটু ঘরে পড়তে বসানোর দরকার ছিল না? এতক্ষণ কি করলো? মানুষের লগে যায় ঘুরলো। তাহলে এইসব পোলা হাসর ভাবি, এইসব পোলা পেনে তাহলে কি করবো খাও? কি অবস্থা শুরু করছে? মেজাজটা যখন খারাপ হবে না, মানে হাস করে একটা মানুষ। এবারে কাপড় পরা লাইছি, আমার লাগে লুঙ্গিটা পরি। আমি আমাকে আমার পছন্দ না করে সমস্যা নেই, তোমার তো কি আছে সমস্যা? এই যে আমার বউ, বউ সেজে পেরেছি। কিবা দেখা যাচ্ছে আমাদের বউকে। যদি ভালো দেখা যায় তাহলে একটা লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, ঠিক আছে? এটা করতে ভুলবা না তোমরা, ঠিক আছে? দেখো মাশাআল্লাহ দিলে একদম বউ বই দেখা যাইতেছে। হ্যাঁ, সুন্দর লাগতেছে না? না, এখানে হাতটা দাও। বউ যাও। আর আমি ছায়া বিনতাম না। ও কালকে ভিডিও বানাই নি তো, কালকে শর্ট ভিডিও বানাই নি আমরা, লং ভিডিও বানাইছি না। আজকে ভালো লাগতেছে না, কইছিলাম বানাইতাম না, ওকে না বানাই না, বানাই দিতে হবে। এখন এটার সাথে, এটা কাপড়ের সাথে পাঞ্জাবি ম্যাচিং করতে হবে। পাঞ্জাবি এটা পরবো, এটা নিলাম পাঞ্জাবি, না হলে ওটার সাথে আবার কোন কালার পাঞ্জাবি পরবো? সাদা করতাম না, সাদা দিয়ে একটুখানি একটু অন্যরকম করি, ওইটা তোমাদের সাথে শেয়ার করি। সাদা দিয়ে বই বানাবো, পুয়ার পামুরবা লগে লগে দাগ উঠতে দিব। দেখো তোমার বাবা না আমার মারবো, হ্যাঁ? অনেকদিন পর টিকটক বানানোর সময় এই যে রেডি হইলাম, এটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর এতগুলো টিকটক বানাইলো কেন? টিকটক বানানোর সময় যে রেডি হইলাম ওইটা আমি বলছি, তুমি আরেক কথা বলো কেন? বলছি অনেকদিন পর টিকটক বানানোর সময় রেডি হইলাম, অনেকদিন ধরে তো টিকটক বানানোর সময় রেডি হইলাম। অনেকদিন পর রেডি তো হইছে, কি রেডি হইলো? কেমনে চুল আটকায়, ঠিক আছে না? এখন আমাকে কিরকম দেখা যাচ্ছে সেটা বলো তো। বলো সুন্দর নাকি অসুন্দর? জানি আমাকে অসুন্দর দেখা যায়। আমাকে কালকে একজন বলছে আমাকে নাকি কাকের মতন দেখা যায়, সেই কথাটা তোমাদের বললাম। কালকে একজন আমার বলতেছে নিজের মনে হচ্ছে সে বিশ্ব সুন্দরী, দেখা যায় একটা কাকের মতন। এ কথাটা শুনে আমার এত হাসি আসছে যা বলার বাইরে। তো বলুক, যাই যেটা বলার বলতে থাকুক, আমি কাক কাক থাকতে চাই। আমি বলি নাই যে আমি সুন্দর, তোমরা আমাকে কেউ সুন্দর বলো, ঠিক আছে? তো এখন ভিডিও বানাইয়ে ওটা তোমাদের সাথে তার শেয়ার করা সম্ভব না, তা আমরা দুইজনে ভিডিও যেটা বানাইলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। এখন দেখো তো আমাদের দুইজনকে কিরকম দেখা যাচ্ছে।
সুন্দর দেখা যাচ্ছে, একটু 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 সুন্দর বেড়া। হ্যাঁ এই দেখো দেখো সুন্দর দেখা যাচ্ছে। আজকে আমাদের থাম্বনেল ওইটাই থাকবে, ঠিক আছে? সুন্দর একটা আদর দিয়ে দিই না, দেখছো? আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি দূর বাড়াইলাম না, ঠিক আছে?